ওয়েলকাম টু হুমায়রাস স্টোরি। চলে আসলাম দুষ্টু মিষ্টি একটা ড্রামা নিয়ে। সেই ড্রামাটা রিবাত ড্রামা। কিন্তু এই ড্রামাটা তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আমাদের হিরো সবসময় আমাদের নায়িকাকে সাপোর্ট করে। তাছাড়া তার 3 ভাইও, বলতে গেলে আমাদের নায়িকা 3 ভাইয়ের একজন রাজকন্যা। তাহলে চলো ড্রামাটা শুরু করি। ড্রামার শুরুতে আমরা লিনকে দেখতে পাই, যাকে বেঁধে রাখা হয়েছিল আর সে অজ্ঞান অবস্থায় ছিল। তখনই কেউ তার চেহারার মধ্যে পানি ছুঁড়ে মারে এবং সে জেগে যায়। এখানে আমরা জানতে পারি লিনকে তার সৎ বোনই কিডন্যাপ করেছিল। লিন তাকে বলছিল, আমি তোমাকে আমার আসল বোনের থেকেও বেশি ভেবেছি, তারপরেও তুমি কেন আমার সাথে এরকম করছো? তুমি যখন যা চাইতে আমি তোমাকে সব দিয়েছি। ইউন বলে, তুমি কোন বোনের কথা বলছো? আমি কখনোই তোমাকে আমার বোন ভাবিনি। তোমার জন্য তো আমার জীবন একেবারে বেকার হয়ে গেছে। চাই আমার ভালো লাগতো সব তুমি পেতে, আমি না। এখন তোমার মৃত্যুর পর সব আমার হবে, তাই তোমার তো মরতেই হবে। লিন রিকোয়েস্ট করতে শুরু করে, প্লিজ আমাকে ছেড়ে দাও। ইউন বলে, তুমি কি আমাকে বোকা মনে করেছো? আমি তোমাকে ছেড়ে দিলে তুমি পুলিশের কাছে চলে যাবে, আর তুমি জীবিত থেকে কী বা করবে? তোমার পুরো পরিবারকেই তো আমি ধ্বংস করে দিয়েছি। তোমাকে বাঁচানোর মতো কেউই নেই। হ্যাঁ, একজন বাকি আছে, মিস্টার পেই, কিন্তু সে তোমাকে কি বাঁচাবে? সে তো নিজেই ডিসেবল। কথা বলে সে তো সেই জায়গায় আগুন ধরিয়ে দেয় আর লিনকে আগুনের মধ্যে রেখে চলে যায়। লিনকে বাঁচানোর জন্য হুইল চেয়ারে করে সেখানে মিস্টার পেই চলে আসে, কিন্তু সে লিনকে বাঁচাতে পারে না। হঠাৎ করে সেখানে অনেক বড় একটা ব্লাস্ট হয়। তারপর আমাদের লিনকে দেখানো হয়, যার এখন জ্ঞান ফিরেছিল। সে নিজেকে হসপিটালে দেখতে পায় এবং তার পাশে তার 2 জন ভাই ছিল। লিন তো অবাক হয়ে নিজেকে দেখছিল আর সে ভাবছিল, ইউন তো বলেছিল আমার পরিবারের সবাইকে শেষ করে দিয়েছে, তাহলে আমার ভাইরা এখানে কি করছে? কিন্তু সে এখন কি বুঝতে পারে সে পুনর্জন্ম লাভ করেছে। তাই সে মিস্টার পের ব্যাপারে তার ভাইকে জিজ্ঞেস করে। তার ভাই বলে, এখন না, আগে তুমি নিজের খেয়াল করো, তারপরে তার সাথে দেখা করো। সে এখন যে সময়ে চলে এসেছিল তার একদিন আগের ঘটনা তার মনে পড়ে, যেখানে সে মিস্টার পের সাথে দেখা করেছিল আর বলেছিল, আমি তোমাকে কখনোই বিয়ে করব না, আমি অন্য কাউকে ভালোবাসি। এসব বলে সে মিস্টার পের সাথে ঝগড়া করছিল। তখনই হঠাৎ করে একটা গাড়ি চলে আসে এবং তাকে হিট করতেই যাবে, কিন্তু মিস্টার পে তাকে বাঁচিয়ে নিয়েছিল। কিন্তু এই চক্করে মিস্টার পেই আহত হয়ে পড়েছিল। লিনকে তার বড় ভাই বলছিল, এই অ্যাক্সিডেন্টের কারণে মিস্টার পের 2টো পাই ফ্র্যাকচার হয়ে গেছে। তার ভাই লিও বলে, হ্যাঁ সে ঠিক কথাই বলছে। আমরা জানি তুমি বিয়ে করতে চাও না, আমরা তোমাকে জোর করব না, কিন্তু প্লিজ তার কাছে ক্ষমা চেয়ে নিও, কারণ সে না থাকলে তুমি জীবিত থাকতে না। আমরা তার প্রতি অনেক বেশি কৃতজ্ঞ, সে আমাদের বোনকে বাঁচিয়েছে। লিন তো উঠতে শুরু করে, তার ভাই তাকে সাহায্য করছিল। লিন বলে, আমার পায়ে কিছু হয়নি, আমি হাঁটতে পারবো। তার ভাইয়েরা বলছিল, তোমাকে একা ছাড়া যাবে না, কেউ যদি তোমাকে বুলি করে। অন্যদিকে আমাদের পেইকে দেখানো হয়, যে কিনা অনেক কষ্ট করে হুইল চেয়ারে বসার চেষ্টা করছিল। লিন এসে তাকে সাহায্য করতে শুরু করে। পেই তাকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছো? লিন বলে, কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল, তাই বলতে এসেছি। পেই মনে মনে ভাবছিল, নিশ্চয়ই এঙ্গেজমেন্ট ভাঙতে এসেছে। কিন্তু লিন তো তার কাছে ক্ষমা চাচ্ছিল। পেই তো অনেক বেশি অবাক হয়, আর সে অবাক হয়ে ভাবছিল, সে আমার সাথে ঝগড়া করছে না। পেই তাকে জিজ্ঞেস করে, সরি কেন? লিন বলে, আমার জীবন বাঁচানোর জন্য। আর সে অনেক হাম্বল ভাবে ক্ষমা চাচ্ছিল এবং সে ইমোশনালি হয়ে যায়। পেই তার চোখের পানি মুছতে চাচ্ছিল, কিন্তু সে ভাবে সে হয়তো সিম্পেথি দেখাচ্ছে, আর সে তার হাত সরিয়ে নিচ্ছিল। তখনই লিন তার হাত ধরে বসে আর তাকে বলে, তুমি আমাকে প্রমিস করো, তোমাকে ডাক্তার যেসব চিকিৎসা করাতে বলবে তুমি তা সব করাবে। আর সে বর্তমানে পেইকে এসব কথা এই কারণে বলছিল, কারণ আগের জন্মে এ সময় সে তার সাথে এঙ্গেজমেন্ট ভেঙে দিয়েছিল, আর তারপর থেকে পেই কোনো চিকিৎসাই করায়নি, তাই তার পা সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গিয়েছিল। আর এ সময় থেকে সে যদি চিকিৎসা করা শুরু করে দেয়, তাহলে সে খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। পেই বলে, আমার অনেক কাজ আছে, মনে হচ্ছে না আমি চিকিৎসা সুন্দর মতো করাতে পারবো, তারপরেও চেষ্টা করব। লিন বলে, তুমি না করতে পারবে না, তুমি যদি না করো বা চিকিৎসা করা বন্ধ করো, তাহলে আমি এঙ্গেজমেন্ট ভেঙে দিব। তুমি যদি এঙ্গেজমেন্ট বাঁচাতে চাও, তাহলে চিকিৎসার সব প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে। পেই তখন রাজি হয়ে যায়। তখন সে তাকে হাগ করে এবং ধন্যবাদ জানায়। লিন তাকে আরও বলছিল, তোমার পা যখন ঠিক হয়ে যাবে তখন আমরা বিয়ের ডেটও ফিক্স করে ফেলবো। বিয়ের কথা শুনে তো পেই অনেক বেশি হ্যাপি হয়, কিন্তু সে কিছুটা অবাকও হয়েছিল। তারপরে তারা পুরো পরিবার যখন একসাথে ছিল, লিন সেই জায়গায় ড্রেস পরে চলে আসে। তারা ভাইরা তো অনেক বেশি অবাক হয়। লিও তো অবাক হয়ে বলতে শুরু করে, তুমি কি সত্যি আমার দিদি নাকি অন্য কেউ? তোমার ড্রেস আপ দেখে তোমাকে চিনতেই পারছি না, মনে হচ্ছে এখন তুমি বুঝতে পারছো তোমার ড্রেসিং সেন্সের বেলু। ইউন কিন্তু লিনের বাবার মেয়ে না, তার সৎ মায়ের আগের ঘরের মেয়ে। ইউন তো সেখানে বলতে শুরু করে, পে পরিবারে গিয়ে মিস্টার পের কাছে তোমার ক্ষমা চাওয়া উচিত, তাহলে হতে পারে তার পরিবার তোমাকে ক্ষমা করে দিবে। লিনকে তখন তার বাবা তার সাথে উপরে যেতে বলছিল।
তখনই লিও বলে, না, আমার বড় বোন কোথাও যাবে না। আমি জানি নিশ্চয়ই আপনি তাকে বকবেন, কিন্তু সে এখন মাত্র হসপিটাল থেকে ফিরেছে। বাবা তো রেগে যায় আর বলে, তোমরা দুই ভাই সবসময় তাকে সাপোর্ট করো, তাই তো বিগড়ে দিয়েছ। লিন তার বাবাকে বলে, বাবা আমি জানি আমি ভুল করেছি, এরকম ভুল আমি আর কখনোই করব না। যখন আমার জ্ঞান ফিরেছিল আমি তার কাছে গিয়ে ক্ষমা চেয়েছি, কিন্তু আপনি যদি বলেন আমি আবারও গিয়ে মিস্টার পে এর কাছে ক্ষমা চাইবো। তারা সবাই তো অনেক বেশি অবাক হয়, কারণ লিন তাদের সবার কথা মান্য করছিল। লিন তারপর সবাইকে বলছিল, আমি সিদ্ধান্ত গ্রহণ করে নিয়েছি, আমি মিস্টার পেকেই বিয়ে করব। তার বাবা, ভাই এবং তার সৎ বোন তারা সবাই তো অনেক বেশি অবাক হয়ে যায় তার এই কথা শুনে। ফ্ল্যাশব্যাকে আমাদেরকে দেখানো হয় লিন যখন তাকে প্রমিস করিয়ে চলে যাচ্ছিল, তখনই মিস্টার পে ভাবছিল, আমি জানি সে হয়তো আমার সাথে গেম খেলছে বা মিথ্যা বলে আমাকে কনসোল করছে, কিন্তু তার মিথ্যা কেয়ারেও আমি অনেক বেশি হ্যাপি। তারপর বাড়িতে গিয়ে লিন তার রুমের মধ্যে যায় এবং তার রুমের এরকম দশা দেখে সে মেয়েটকে বলে, সব কিছু সরাও আর পরিষ্কার করো, আর একটা ছবিও যাতে এখানে না থাকে। মেয়েট তো অনেক বেশি অবাক হয়ে যায়। তারপর সে আয়নায় নিজেকে দেখছিল। আসলে আগে সেরকম ভাবে ড্রেস আপ হয়ে থাকতো, কিন্তু সে ভেবে নিয়েছিল সে নিজেকে চেঞ্জ করে ফেলবে। বর্তমানে সিন দেখানো হয় যেখানে ইউন বলছিল, তুমি এসব কি বলছো, বিয়ে কোনো খেলা না, তুমি মিস্টার পেকে বিয়ে করতে পারো না। লিন বলে, আমার জীবনের ডিসিশন তুমি কেন নিচ্ছ? আমার বাবা তো আগেই ফিক্স করে দিয়েছে আমার বিয়ে কার সাথে হবে, আর তুমি তো এরকম ব্যবহার করছো, তুমি মিস্টার পেকে বিয়ে করতে চাও। ইউন বলে, এরকম কোনো কিছুই না, আমি তো তোমার ভালোই চাই, তোমার ভালোর জন্যই বলছিলাম, আমি তোমাকে খুশি দেখতে চাই, আমি জানি তুমি ঝাউকে ভালোবাসো, তাই তো আমি এসব কিছু বলছিলাম। এ কথা শুনে তো লিনের বাবা অনেক বেশি রেগে যায়। লিন তার বাবাকে বলে, বাবাই সব কিছু পাস্টে ছিল, আমি আমার পাস্টে আর ফিরে যেতে চাই না। আর ইউনকে ভুলে গেছে সেই তো আমাকে ছাড়ার সাথে দেখা করিয়েছিল এবং তার ব্যাপারে প্রশংসা করেছিল আমার কাছে, আর সেই তো আমাকে বলেছিল তাকে চেস করতে এবং মিস্টার পেয়ের সাথে ব্রেকআপ করতে। ইউন তো অবাক হয়ে ভাবছিল আজকে তার কি হয়েছে, সবার কথার জবাব দিচ্ছে, আগে তো সে চুপ থাকতো। লিনের বাবা তো সেই জায়গায় অনেক বেশি রেগে যায় আর সে ইউনকে বলে, তোমার 3 মাসের পকেট মানি কাট, আর সে লিনকে রেস্ট করতে বলে চলে যায়। তাদের যাওয়ার পর তার তৃতীয় ভাই লিন তাকে জিজ্ঞেস করছিল, তুমি কি সত্যিই মিস্টার পেকে বিয়ে করতে চাও? তোমার নিজেকে জোর করে কোনো বিয়ে করতে হবে না, আমরা তোমার ভাই, আমরা তোমাকে সাপোর্ট করব। তোমার জন্য তো আমরা বাবার সাথে লড়াই করতেও রাজি আছি। লিন বলে, না ভাইয়া, আমি ভেবেচিন্তেই রাজি হয়েছি, আগে আমার চোখে কাপড় বাঁধা ছিল তাই আমি এত কিছু বুঝতে পারিনি, কিন্তু এখন আমি সবই বুঝতে পারছি, একটা ম্যাচিওর মেয়ের মতো সবকিছু এখন আমি হ্যান্ডেল করব। তার সব ভাইরা মিলে তাকে অল দ্য বেস্ট বলছিল। তার বড় ভাই তাকে কার্ড দেয় আর বলে, এটার মধ্যে 5 মিলিয়ন টাকা আছে, আর তোমার যদি আরো লাগে আমাকে জানাবে। অন্য দুই ভাই তো কার্ড নিয়ে টানাটানি করতে শুরু করে, মানে তারা অনেক খুনসুটি করছিল। তারা 3জন ভাইকে একসাথে দেখে লিনের তো অনেক ভালো লাগছিল, কারণ আগের বার তার জন্য অনেক সমস্যা হয়েছিল, কিন্তু এবার তার পরিবারকে সে এত হাসি খুশি রাখবে, আর ইউন যাতে কোনো কিছু করতে না পারে সেই জিনিসটা এখন সেই খেয়াল রাখবে। তার পরের দিন সে যখন ম্যাগাজিন পড়ছিল তখনই ইউন তার কাছে চলে আসে। লিন তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার? ইউন বলে, আমি একটা পার্টি অর্গানাইজ করছি, আর সে পার্টিতে ঝাও আসবে। লিন মনে মনে ভাবছিল, যাওয়ার সাথে হিসাব কিতাব আমার বাকি আছে, তাই সেখানে যেতে হবে। তাই সে যাওয়ার জন্য রাজি হয়ে যায়। ইউন তাকে বলতে শুরু করে, তুমি আবারও তোমার আগের স্টাইলে চলে আসো, কারণ ঝাও ইউনিক মেয়েদেরকে পছন্দ করে। কিন্তু লিন তো জানেই সে তার খারাপ চায়। তারপর আমাদের সে পার্টির সিন দেখানো হয়। ইউন তাকে বলে, আমি লিনকে বলেছি, লিন বলেছে পার্টিতে আসবে। ঝাওকে তার একজন বন্ধু জিজ্ঞেস করছে, লিন কতদিন ধরে তোমার পেছনে পড়ে আছে, তুমি কি লিনকে বিয়ে করবে? ঝাও বলে, আমি তার কাছ থেকে আমার পিছু সরাতে চাই, আমি তাকে একদমই পছন্দ করি না। তখনই লিন সেখানে চলে আসে এবং তাকে তো সবাই দেখতে শুরু করে। ইউন তো এই সব কিছু দেখে জেলাস হচ্ছিল আর ভাবছিল সে কেন আগের মতো জামা কাপড় পরেনি। লিনকে তারা এরকম ভাবে দেখে চিনতেই পারছিল না। ইউন বলে, এটাই হচ্ছে লিন, সব থেকে বড় শক্ত সে জায়গায় ঝাউই খেয়েছিল। লিন তো গিয়ে বসে পড়ে। ঝাউয়ের বন্ধু বলতে শুরু করে, বিশ্বাস হচ্ছে না লিন এত সুন্দরী হয়ে গেছে। কিন্তু ঝাউ বলতে শুরু করে, আমার লেভেলই আলাদা। লিন বলে, ইডিয়েটদের লেভেলে পৌঁছানো আসলে অসম্ভব। ইউন তো সেই জায়গায় ভালো বোন হওয়ার নাটক করছিল এবং তাকে খাবার সার্ভ করছিল। আর সে ঝাউকে মেসেজ করে বলে, তুমি তো জানোই এখন তোমার কি করতে হবে। ঝাউ মেসেজ দেখার সাথে সাথেই লিনকে বলতে শুরু করে, তুমি এরকম জামা কাপড় পরা বন্ধ করো, আগের মতো হয়ে যাও, আমি সেরকম ভাবেই তোমাকে পছন্দ করি। লিন হেসে তাকে বলে, আমার তো মনে হয় তোমার চোখেই সমস্যা, ডাক্তারের কাছে গিয়ে ভালো করে চেক আপ করিও। আর তোমার যদি সেরকম ড্রেস আপ এত বেশি ভালো লাগে, তুমি নিজে সেরকম ভাবে ড্রেস আপ করে চলো না, না করছে কে? আর আমার এরকম ড্রেস আপই পছন্দ, তুমি কে হও আমাকে চেঞ্জ করানোর? ঝাউয়ের বন্ধু বলতে শুরু করে, তোর কি সমস্যা? লিনকে তো এরকম ভাবেই সুন্দর লাগছে, কি জানি কেন তোমার ভালো লাগছে না।
অন্যদিকে মিস্টার পে ওঠার চেষ্টা করছিল, কিন্তু তার পা কাজ করছিল না। আর সে তো অনেক বেশি রেগে যাচ্ছিল আর ভাবছিল গিভ আপ করে দিবে। তখনই লিনের বলা কথা তার মনে পড়ে। তখনই তার কাছে তার অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, ম্যাডাম তো স্কাই প্যালেস রেস্টুরেন্টে গিয়েছে। এ কথা শোনার পর তো সে অনেক বেশি রেগে যায় আর বলতে শুরু করে, আমি জানতাম সে আমাকে মিথ্যা কথা বলছে আর আমাকে ধোকা দিচ্ছে। অফিস যাওয়ার বদলে সে রেস্টুরেন্টে চলো। অন্যদিকে আমাদের ইউন এবং ঝাওকে দেখানো হয়। ঝাও বলছিল লিন নিজেকে একেবারেই চেঞ্জ করে ফেলেছে, কিন্তু আমি তার প্রতি একেবারে ইন্টারেস্টেড না। আমি শুরু থেকে তোমাকেই পছন্দ করি। এই সব কিছু আবার দূর থেকে লিন শুনছিল। ইউন বলে, হ্যাঁ আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু বোঝার চেষ্টা করো সে আমাদের পরিবারের বড় মেয়ে আর সবার সব প্রায়োরিটি সেই পায়। আগে তাকে রাস্তা থেকে সরাও, তারপরে আমরা হ্যাপি হ্যাপি থাকবো। আর সে ঝাউকে বলছিল, আরও একবার তাকে তোমার ভালোবাসায় ফেলে দাও, তারপর দেখবে সবকিছু সেট হয়ে যাবে। লিন ভাবছিল আমিও দেখব এবার পাগল কে হয়। ঝাউ তারপর লিনকে ডাকতে ডাকতে লেডিস ওয়াশরুমে চলে যায়। আর তখনই হঠাৎ করে পেছন থেকে আমাদের নায়িকা চলে আসে, তার মাথার উপর বালতি ফেলে তাকে অনেক বেশি মারতে শুরু করে। ততক্ষণে মিস্টার পেই এবং তার অ্যাসিস্ট্যান্টও সেখানে চলে এসেছিল। অ্যাসিস্ট্যান্ট বলে, আমরা তো মনে হচ্ছে আমরা ম্যাডামকে কম মনে করেছিলাম, আর তাকে দেখে তো কোনো সিংহের থেকে কম মনে হচ্ছে না। পেয়ের তো এই সব কিছু সিন দেখে অনেক ভালোই লাগছিল। ঝাউ তো জোরে জোরে চিল্লাতে শুরু করে। তখনই ইউন এবং তার বন্ধু সেখানে চলে আসে আর বালতি তার মাথা থেকে সরায়। লিন তো অবাক হওয়ার নাটক করে আর বলে, ঝাউ তুমি এখানে? ঝাউয়ের বন্ধুরা তো চিল্লাতে শুরু করে। লিন বলে, সব কিছুর মধ্যে আমার কি দোষ? কোনো ছেলে যদি মেয়েদের ওয়াশরুমের বাইরে থেকে উকি দেওয়ার চেষ্টা করে, তাহলে তো এটাই মনে হবে সে একটা পারভার্ট। তাই আমি তাকে শিক্ষা দেওয়া শুরু করে দিয়েছিলাম। আমি কি জানতাম এটা ঝাউ? ঝাউ রেগে যায় আর বলে, অনেক হয়ে গেছে, আমি জানি তুমি ইচ্ছে করে রিভেঞ্জ নিচ্ছিলে। এখন আমার কাছে ক্ষমা চাও, না হলে এই রেস্টুরেন্ট থেকে আমি তোমাকে যেতে দিব না। তখনই পেই বলে, আমিও দেখব কার এত সাহস। সবাই তো পেইকে দেখে নাটক করতে শুরু করে আর বলে, মনে হচ্ছে ভুল বোঝাবুঝি হয়ে গেছে। আর সে তো ঝাউকে ইশারা করে বলে, তুমি চুপ থাকো, না হলে সমস্যায় পড়ে যাবে, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল। পেই তো লিনকে জিজ্ঞেস করে, তুমি কি ভয় পেয়ে গিয়েছিলে? ইউন বলে, হ্যাঁ আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম। পেই তো রেগে ঝাউকে বলে, তুমি ভুল করেছো, এবার তার কাছে ক্ষমা চাও। ইয়ন তো লিনকে বলতে শুরু করে, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, তুমি কেন তাকে ক্ষমা চাইতে বলছো? লিন বলে, মিস্টার পেয়ের সাথে আমার এঙ্গেজমেন্ট হতে চলেছে। ঝাও ভুল করেছে, তুমি কেন তার সাইড নিয়ে কথা বলছো? তোমাদের মধ্যে আবার কোনো কিছু চলছে না তো? ইয়ন তো ঝাউকে ইশারা করতে শুরু করে। ঝাও তখন ক্ষমা চাইতে শুরু করেছিল আর তারপর তারা সবাই রেগে চলে যায়। লিন তারপর পেইকে জিজ্ঞেস করে, তুমি এখানে কি করছিলে? পেই বলে, ক্লায়েন্টের সাথে মিটিং ছিল এবং যাওয়ার সময় তোমাকে দেখলাম। লিন বলে, মিথ্যা কথা বলো না, তুমি জানতে ঝাওয়ার সাথে আমি এখানে, তাই এখানে চলে এসেছো তাই না? যাই হোক, কোনো ব্যাপার না, আমি আগে এরকম অনেক কাজ করেছি, তাই তোমার বিশ্বাস করতে সময় লাগতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে বুঝতে পারবে আমি কোনো নাটক করছি না। আমি সত্যিই তোমাকে নিয়ে অনেক বেশি সিরিয়াস। পেই তাকে বলে, আমি জানি তুমি কেমন, আর 1 মাস পর আমাদের এঙ্গেজমেন্ট, আমি তোমার জন্য অপেক্ষা করব। তারপরে সিনের সবাই বাড়িতে ছিল। তখনই সেই জায়গায় লিনের বাবা আসে এবং এঙ্গেজমেন্ট পার্টির ব্যাপারে সবাইকে বলে। ইউন তো মনে মনে অনেক বেশি জেলাস হচ্ছিল। অন্যদিকে লিন তার মাকে বলছিল, মা সে যদি পার্টিতে না আসে আমি তার কিভাবে অসম্মান করব। তার মা তাকে বলে, চিন্তা করছো কেন, এটাই তোমার জন্য সুবর্ণ সুযোগ। এঙ্গেজমেন্ট পার্টিতে সে যদি না আসে, লিনের বাবা তার প্রতি অনেক বেশি রেগে যাবে, আর তুমি মিস্টার পেয়ের সাথে ভালোভাবে কথা বলে তাকে ফাঁসিয়ে এঙ্গেজমেন্টও করে নিতে পারবে। ইউন তো অনেক বেশি হ্যাপি হয়ে যায় এই প্ল্যান শুনে। তারপর আমাদের এঙ্গেজমেন্ট পার্টির সিন দেখানো হয়, যেখানে ইউন এবং তার মা সবার আগে চলে এসেছিল। পেয়ে তো মনে মনে অনেক টেনশনে ছিল আর ভাবছিল, এর মানে সে কি এঙ্গেজমেন্ট থেকে পালিয়ে গেছে। অ্যাসিস্ট্যান্ট ইউনকে লিনের ব্যাপারে জিজ্ঞেস করে। লিন বলে, কি আর বলবো, সে নিজেকে রুমের মধ্যে লক করে ফেলেছে আর সে রুম থেকে বের হতে চাচ্ছে না, তাই সবাই মিলে তাকে মানাচ্ছে। এসব শুনে তো আশেপাশের সবাই লিনের ব্যাপারে খারাপ খারাপ কথা বলছিল। এসব দেখে তো ইউনের অনেক বেশি ভালো লাগছিল আর সে ভাবছিল এঙ্গেজমেন্ট তো ক্যান্সেল হবে না, তার সাথেই মিস্টার পের হয়ে যাবে। অ্যাসিস্ট্যান্ট মিস্টার পেকে জিজ্ঞেস করে, এখন আমরা কি করব? মিস্টার পে তাকে বলে, আজকে তার এঙ্গেজমেন্ট দেরি হতেই পারে, আমি তার জন্য অপেক্ষা করব, আমি তাকে সম্পূর্ণ বিশ্বাস করি। তখনই ইউন মিস্টার পের কাছে চলে আসে আর বলে, আমি লিনের বোন, আমি লিনকে অনেক ভালোভাবে জানি, আমি জানি সে আপনাকে একদমই পছন্দ করে না, আর সে শুরু থেকেই ঝাওকে পছন্দ করে এবং তাকেই বিয়ে করতে চায়। তখনই লিন সেখানে চলে আসে। সবাই তো অবাক হয়ে তাকেই দেখছিল। সে তার বাবা এবং ভাইদের সাথে আসছিল। সবাই তার সৌন্দর্যের প্রশংসা করে। লিন তো হঠাৎ করে তার বাবার হাত ছেড়ে দেয় এবং দৌড়ে দৌড়ে মিস্টার পের কাছে চলে যেতে শুরু করে। আর সে গিয়েই মিস্টার পেকে জড়িয়ে ধরে। আর সে পেকে বলছিল, তোমাকে অনেক অনেক ধন্যবাদ নিজের চিকিৎসা সম্পূর্ণ করে পায়ে দাঁড়ানোর জন্য। আমি অনেক বেশি হ্যাপি তোমার পা ঠিক হয়ে গেছে।
মিস্টার পেরে তো এই সবকিছু স্বপ্ন মনে হচ্ছিল এবং তার কোনো কিছুই বিশ্বাস হচ্ছিল না। লিনের পাস্টের কথা ভাবতে শুরু করে। আগেরবার এঙ্গেজমেন্টে সে আসেনি, এ কারণে তার অনেক অসম্মান হয়েছিল। কিন্তু তারপরেও সে যখন বিপদে ছিল সেই তাকে সাহায্য করতে এসেছিল। বর্তমানে সে পেইকে ওয়াদা করে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। এখন থেকে আমি সব সময় তোমার পাশে থাকবো আর তোমাকে প্রোটেক্ট করব। লিন তারপর সবার কাছে ক্ষমা চায় আর বলে, আসলে আমার জামা একটু সমস্যা হয়ে গিয়েছিল, তাই একটু দেরি হয়ে গেল। আশা করছি আমার মা এবং বোন সবাইকে একথা জানিয়ে দিয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলে, কিন্তু ইউন তো বলল আপনি এ বিয়ে করতে চান না আর এঙ্গেজমেন্ট ভেঙে ফেলতে চান, তাই আপনার রুম থেকে আপনি বেরিয়ে হচ্ছেন না। ইউন তখন বলে, আমি তো শুধু মজা করছিলাম। তার ভাই এবং বাবা তো অনেক বেশি রেগে যায়। বাবা বলে, আমি তোমাদের এই কারণে আগে পাঠাইনি। যাই হোক, তারপর এঙ্গেজমেন্ট পার্টি শুরু হয়ে যায়। সবাই তো কাপলদেরকে অনেক বেশি ব্লেসিংস দিচ্ছিল আর ইউন তো রাগে ফুঁসছিল। আর সে তো পারছিল না এখনই সবকিছু ধ্বংস করতে। তারপর সে ড্রিঙ্ক নিয়ে চলে যায় লিনের কাছে আর বলে সরি। লিন তাকে বলে, কোনো ব্যাপার না, তুমি তোমার বোনই, তাই আমি এই সব কিছুর এত বেশি পরোয়া করিনি। ইউন তাকে জুস ধরিয়ে দেয় আর জুসটা দেখার পরই সে বুঝতে পারে কিছু একটা মেশানো হয়েছে। তাই সে ইউনকে বলতে শুরু করে, তোমার জামা তো ময়লা হয়ে গেছে। ইউন তার জুসের গ্লাস নিচে রাখে আর এই সুযোগে সে জুসের গ্লাসই পাল্টে দিয়েছিল, কারণ সে বুঝতে পেরেছিল ইউন তার সাথে কি করতে চাচ্ছে। ইউন তো কোনো কিছু না বুঝে খুশি খুশি ড্রিঙ্ক খেতে শুরু করে আর লিন সেখানে নাটক করতে শুরু করে, আমার মাথা অনেক বেশি ঘুরছে। ইউন বলে, চলো আমি তোমাকে গেস্ট রুমে নিয়ে যাচ্ছি। পেই তাকে থামাতে চাচ্ছিল কিন্তু অ্যাসিস্ট্যান্ট তাকে থামিয়ে দেয়। লিন তো যাওয়ার সময় দেখতে পায় ইউনের মাথা ঘুরছে, তাই সে ইউনকেই গেস্ট রুমে নিয়ে যাচ্ছিল। আমরা সিঁড়ির দিকেই তার ভাই লিওকে দেখতে পাই, যে কিনা অনেক বেশি কান্না করছিল কারণ লিনের বিয়ে হয়ে যাচ্ছিল। দুই ভাই যখন এসব নিয়ে কথাবার্তা বলছিল তখনই তারা তাদের দুজনকেই দেখে ফেলে। অন্যদিকে আমরা গেস্ট রুমে জাওকে দেখতে পাই, যে কিনা ইউন এবং লিনের অপেক্ষায় ছিল, কিন্তু সেখানে লিনের সাথে তার ভাইরাও চলে এসেছিল। জাও তো এটা দেখে অনেক বেশি অবাক হয়, কারণ তার প্ল্যান তো অন্য কিছু ছিল। ইউন লিনকে এই রুমে নিয়ে আসবে এবং তার বদনাম করবে। লিন তো জাওকে জিজ্ঞেস করে, পুরো হোটেল তো আমার ফ্যামিলি বুক করেছে, তাহলে তুমি এখানে কেন? মনে হচ্ছে ইউন তোমাকে ইনভাইট করেছে। ইউনও তো তার কাছে চলে যায় এবং তাকে রাজি করাতে শুরু করে। তারা সবাই মিলে সব কিছু দেখছিল। লিনকে তার ভাইরা সেখান থেকে নিয়ে যায়। তারপর ইউন নিচে আসলে তার বাবা তাকে বলছিল, আজকে তোমার এঙ্গেজমেন্ট, তুমি কোথায় চলে গিয়েছিলে? লিন তার বাবাকে বলে, আসলে ইউন অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই তাকে গেস্ট রুমে রেখে আসলাম, কিন্তু তাকে দেখে মনে হলো সে অনেক ভয় পেয়েছে। আমরা গিয়ে একসাথে চেক করতে পারি সে এখন ঠিক আছে কিনা। লিনের ভাইরা তো বুঝতে পারে সে কি করতে চাচ্ছে। তারপর তারা সবাই গেস্ট রুমে যেতে শুরু করে। এক ভাই তো বাইরে পাহারা দিচ্ছিল আর বলতে শুরু করে, শান্তি মতো শোনো, ভেতরে কি হচ্ছে। লিন বলতে শুরু করে, ভেতরে ছেলেদের আওয়াজ মনে হচ্ছে। তারপর দরজা খুলে সবাই ভেতরে চলে আসে আর এইসব সিন দেখতে পাই। ইউনের মা তো অনেক বেশি রেগে যায় এবং পানি তাদের উপর ছুঁড়ে মারে। ইউনের জ্ঞান ফিরলে সে তো ভাবতে শুরু করে, এই সব কিছু আমার সাথে কিভাবে হলো, আমি তো তাকে নিচু করতে চেয়েছিলাম। সাউ তো চালাকি করে বলতে শুরু করে, স্কুল টাইম থেকে সে আমাকে পছন্দ করে, তাই লিন প্রতিশোধ নেওয়ার জন্য এই সব কিছু করিয়েছে। স্কুলের সবাই জানে লিন আমাকে পছন্দ করে। তখনই মিস্টার পে সেখানে চলে আসে। লিন ভাবছিল আমি তাকে কি বোঝাবো, কিন্তু তার আগেই মিস্টার পে তাকে বলে, আমি তোমাকে বিশ্বাস করি। লিন তো অনেক বেশি হ্যাপি হয়, কারণ সে আগে মিস্টার পেকে অনেক বেশি আঘাত করেছে, তারপরেও সে তাকে সাপোর্ট করছে। লিন তো মিস্টার পেকে বলছিল, তুমি এখানে থাকো, আমি নিজেই তাকে শিক্ষা দিব। কিন্তু তার ভাই লি তাকে থামাতে শুরু করে আর বলে, আমরা তিনজন ভাই এখানে উপস্থিত আছি যারা কিনা তোমার অনেক বেশি প্রিয়, তাহলে তুমি কেন পরিশ্রম করবে? তারপর তারা তিন ভাই মিলে জাওকে অনেক বেশি মারে। লিনের বাবা তো এই সব কিছু দেখে অনেক বেশি রেগেছিল। ইউনের মা এবং ইউনকে অনেক বেশি বকা দেয়। অন্যদিকে মিস্টার পে তো আমাদের নায়িকাকে বাইরে নিয়ে যায় এবং তাকে সেই জায়গায় আংটি দিয়ে প্রপোজ করে। এই আংটি দেখার পর তো লিন বলতে শুরু করে, আংটি, আর সে কিছু বলতেই যাবে কিন্তু মিস্টার পে তাকে বলে, হ্যাঁ তুমি ঠিকই ভাবছো, এই আংটি আমি অনেক আগেই বানিয়ে নিয়েছিলাম, কিন্তু আজকে গিয়ে সুযোগ পাচ্ছি তোমাকে দেওয়ার। মিস্টার পে তারপর লিনকে বলছিল, আমি চাই তুমি আমার বাড়িতে শিফট হয়ে যাও। লিন ভাবছিল সে আমাকে সন্দেহ করছে, এই কারণে এরকম করছে না তো, আর আমাকে তার বাড়িতে আটকে রাখতে চায় না তো। তাই সে মিস্টার পেকে বলতে শুরু করে, আমি ঝাওকে একদমই পছন্দ করি না, আর আমি ওয়াদা করে বলছি তার সাথে আমার কোনো চক্কর চলছে না। পেই বলে, তুমি কেন বারবার একই কথা বলছো, আমি তোমাকে বিশ্বাস করি। লিন বলে, তারপরেও যাও, আমি তোমার বাড়িতে শিফট হয়ে যাই। পেই তো লজ্জা পেতে শুরু করে আর বলে, আসলে আমার পা তো এখনো ঠিক হয়নি, আমি চাই তুমি আমার কেয়ার করো। লিন বলে, আচ্ছা ঠিক আছে, কালকে আমি তোমার বাড়িতে চলে যাব। অন্যদিকে বাড়িতে যাওয়ার পরও তো ইউনকে তার বাবা অনেক বেশি বকছিল। সৎমা মনে করে লিন এসে ইউনের সাইড নিবে।
কিন্তু লিন আসার পরই কান্না করতে শুরু করে আর বলে, আমার এত গুরুত্বপূর্ণ একটা দিন ছিল, খারাপ হয়ে গেল। আমার তো এইসব কিছু বলতেও লজ্জা লাগছে। লিনও সেই জায়গায় ইউনকে অনেক বেশি বকতে শুরু করে। ইউন বুঝতে পারে সে আর লিনকে বোকা বানাতে পারবে না, তাই তার নতুন কোনো প্ল্যান করতে হবে। অন্যদিকে মিস্টার পেকে দেখানো হয় যে কিনা বাড়ির সবকিছু রেনোভেট করছিল আর লিনের যেরকম পছন্দ সেরকম করে সে তার বাড়িটাকে সাজাচ্ছিল। ততক্ষণে লিনও সেখানে চলে আসে। পেয়ে তো খুশি হয়ে তার কাছে চলে যায়। তখনই অ্যাসিস্ট্যান্ট আসে আর বলে, বস এবার আপনি ঘুমান। পেয়ে বলে, না এখন না, যখন সবকিছু পারফেক্ট হয়ে যাবে তখন আমি ঘুমাবো। লিন তো সবকিছু দেখে অবাক হচ্ছিল আর ভাবছিল, আগের জন্মে যখন আমি তার বাড়িতে এসেছিলাম তার বাড়ি কোনো মরুভূমি থেকে কম ছিল না, কিন্তু এখন দেখছি বাড়িটাতে অনেক গাছ লাগানো এবং অনেক সুন্দর লাগছে। লিন জিজ্ঞেস করে, তোমার চোখ লাল কেন? অ্যাসিস্ট্যান্ট বলে, সারা রাত থেকে এখন পর্যন্ত স্যার যাতে সবকিছু পারফেক্ট হয় এটার মধ্যেই খেয়াল রাখছিল, যাতে সবকিছু আপনার ভালো লাগে আর আপনার কমফোর্টেবল ফিল হয়। লিন বলে, চলো আমি তোমাকে ঘুম পাড়াই। তারপর সে পেইকে তার রুমের মধ্যে নিয়ে যায় এবং তার জোরে জোরে পা মাসাজ করে দিচ্ছিল। পেই তো বলতে শুরু করে, তুমি যদি এরকমই করতে থাকো তাহলে তো আমার আরো আগে ঘুম আসবে না। লিন তো হাসতে শুরু করে আর বলে, একটু ব্যথা হবে, তারপর তুমি ক্লান্ত হয়ে যাবে আর ঘুম আসবে। আমার বুদ্ধি অনেক বেশি ভালো, তাই না? অ্যাসিস্ট্যান্ট ভাবছিল, যদি এরকমই চলতে থাকে বসকে আবারও হুইল চেয়ারে বসাতে হবে। তারপরে সিন আমরা দেখতে পাই তারা দুজনেই বসে লাঞ্চ করছিল। লিন বলে, সরি আমি সন্ধ্যা পর্যন্ত থাকতে পারবো না, আমার ইউনিভার্সিটি যেতে হবে, আমার মিউজিক ক্লাস আছে। সে এই কারণে মিউজিক শিখতে চাচ্ছে কারণ তার মায়ের মিউজিক অনেক বেশি পছন্দ ছিল, কিন্তু আগের জন্মে সে এত বেশি বোকা এবং অন্ধ ছিল, এত কিছু বুঝতেই পারেনি এবং ভুল রাস্তায় চলে গিয়েছিল। পেয়ে বলে, আচ্ছা কোনো ব্যাপার না, আমি তোমাকে ছেড়ে দিব। তারপর তারা ইউনিভার্সিটিতে চলে যায়। লিনকে দেখার পর তো সবাই তার সৌন্দর্যের প্রশংসা করছিল, সে যে লিন তারা তো চিনতেই পারছিল না। লিন তো পেয়েকে কিস করে সেখান থেকে চলে যায়। পেয়ে তো হা করে তাকে দেখছিল। লিন ক্লাসে যাবে, টিচার তাকে থামায় আর বলে, বাইরের কেউ ক্লাসে আসতে পারবে না। লিন তার পরিচয় দিয়ে বলে, আমি লিন। তখন সবাই তো অবাক হয়ে তাকে দেখছিল। ইউনকে তার বন্ধুরা বলছিল, এটা তোমার বোন না, যে কিনা ঝাড়ের পেছনে পড়ে থাকতো, কিন্তু সে তো অনেক পোলাইট এবং ভালো মেয়ে হয়ে গেছে। অন্যদিকে হানকে তার বন্ধু বলছিল, অনেক সময় হয়ে গেছে, তুইও জিএফ বানিয়ে নে। হান বলে, না রে, আমি ভালোবাসায় পড়তে চাই না। তার কিছুক্ষণ পরই অ্যাসিস্ট্যান্ট চলে আসে এবং মিস শুকে ডাকতে শুরু করে। ইউনকে তার বান্ধবীরা বলছিল, মনে হচ্ছে তোমার জন্যই এসেছে। ইউন তাই খুশি খুশি ফুল নিতে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট বলে, সরি এটা আপনার জন্য না, আর লিনকে সেটা দিয়ে দেয়। হান তো এই সব কিছু দেখছিল এবং তার প্রতি ইন্টারেস্টেড হয়ে যাচ্ছিল। তারপরে সিনে লিন তো তার বোনের পিছু করছিল। ইউন তার বান্ধবীর বিএফের সাথে মেকআউট করা শুরু করে দিয়েছিল, আর এই সব কিছু সে ভিডিও করে নেয়। হঠাৎ করে কিছু একটা শব্দ হয় এবং সে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। এখানে আমরা জানতে পারি ঝাও আসলে তার বান্ধবীর বিএফ ছিল, আর মিস্টার পেই তো আমাদের নায়িকাকে বাঁচিয়ে নিয়েছিল। তারপর মিস্টার পেই তাকে নিয়ে চলে যায় প্রিন্সিপালের কাছে। লিন তারপর প্রিন্সিপালকে বলে, অ্যানুয়াল ফাংশন তো আসতে চলেছে, আমি সেখানে ভাগ নিতে চাই। প্রিন্সিপাল বলে, কিন্তু সবকিছু আগে থেকেই ফিক্স করা হয়েছে। মিস্টার পে তো রেগে তাকে দেখতে শুরু করে। তখন তো সে ভয় পেয়ে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি কোনো ব্যবস্থা করছি। লিন বলে, অন্য কাউকে সরাতে হবে না, ইউনকে সরিয়ে দিন আর তার রোল আমাকে দিয়ে দিন। প্রিন্সিপালও তারপর রাজি হয়ে যায়। তারপরে সিনে আমরা দেখতে পাই ফাংশনের জন্য সে তো রেডি হচ্ছিল। তখনই ইউন এবং তার বান্ধবী এসে তার সাথে ঝগড়া করতে শুরু করে, কিন্তু লিন কোনো কিছুই বলে না কারণ তার তর্ক করার কোনো মুডই ছিল না। ইউন রেগে মেগে অল দ্য বেস্ট বলে চলে যায়। লিন তো মনে মনে ভাবছিল, যদি ইউনের বান্ধবী জানতে পারে ইউন তার বিএফকে ফাঁসিয়ে রেখেছে তখন তার কেমন লাগবে, এটা তো আমিও দেখতে চাই। তারপর লিন তো সেই জায়গায় প্রিন্সিপালের সাথে কথা বলে তার বোনকেও জয়েন করিয়ে নিয়েছিল। তারপর তারা দুজনে মিলে পিয়ানো বাজাতে শুরু করে। ইউন তো ছাওয়ের সাথে মিলে প্ল্যান করে নিয়েছিল স্ক্রিনের মধ্যে লিনের কোনো খারাপ ভিডিও বা ছবি দেখা যাবে, কিন্তু লিন তো আগে সবকিছু বুঝতে পেরে পাল্টে দিয়েছিল। তারপর তারা যখন পিয়ানো প্লে করছিল তখনই পেছন থেকে সে ভিডিও দেখা যায় যেখানে ইউন তার বান্ধবীর বিএফের সাথে ছিল। আর খুশি হয়ে ইউন তো ভাবছিল এটা নিশ্চয়ই লিনের ভিডিও। লিনের বাবা তো রেগে যায় এবং তার ওয়াইফকে বলছিল, তুমি তোমার মেয়েকে এরকম শিক্ষা দিয়েছ। এ কথা বলে তো রেগে মেগে চলে যায়। ইউন তো হ্যাপি হয়ে ভাবছিল তার প্ল্যান হয়তো কাজ করছে, তখনই তার বান্ধবী এসে তাকে মারতে শুরু করে। ইউনের মা তাড়াতাড়ি করে তার মেয়েকে নিয়ে যায়। লিনের পারফরমেন্স সবাই তো অনেক বেশি এনজয় করছিল। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি হান আসলে তাকে দেখে নিয়েছিল ভিডিও পাল্টাতে। আজকে হানের রেসিং ম্যাচ ছিল, কিন্তু সেটা ছেড়ে সে তার পারফরমেন্স দেখতে চলে এসেছিল। মানে বুঝতেই পারছো সে হয়তো লিনের প্রতি ইন্টারেস্টেড।
অন্যদিকে মিস্টার পে অফিসে ছিল, তখনই তার কাছে হান আসে। আর সে মিস্টার পেকে বলছিল, আপনি এত তাড়াতাড়ি এঙ্গেজমেন্ট করে নিলেন, আমি তো আমার এক্সামের কারণে আসতেই পারিনি, কিন্তু গ্র্যান্ডপার জন্মদিন আসতে চলেছে, সেদিন আমি তাকে সারপ্রাইজ দিব। মিস্টার পে বলে, কেন নতুন জিএফ আনবে নাকি? তুমি তো সবসময় এরকম মেয়েদেরকে পছন্দ করো যাদের সাথে আমাদের পরিবারের স্ট্যাটাস কোনো কিছুই যায় না। হান বলে, আপনি চিন্তা করবেন না, এবার আমি যাকে চুজ করেছি সে অনেক বেশি হাম্বল, ডিসেন্ট এবং কিউট, কিন্তু সে তো জানে না সে যাকে পছন্দ করছে সে তার কাজিনের ওয়াইফ হতে চলেছে। অন্যদিকে ইউনকে তার বান্ধবী অনেক বেশি মেরেছিল, তাই তার মা ওষুধ লাগাচ্ছিল, আর সে লিনকে বলে প্লিজ তাকে সাহায্য করো। ইউন বলে সে বাবার কাছে ক্ষমা চাক, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। ইউন তো হাসছিল আর ভাবছিল সে এখন আমাকে সাহায্য করছে, কত বোকা। কিন্তু লিন সেখানে কিছু বলতেই যাবে, তখন তার ভাইয়েরা চলে আসে আর তাদের সাথে মিলে লিন তাকে কথা শোনাতে শুরু করে আর বলে, তুমি এত বদলে কিভাবে গেলে, তুমি আগে তো এত খারাপ ছিলে না। লিনের বাবা তো সেই জায়গায় বলতে শুরু করে, আমাদের কোম্পানিতে নোটিশ দিয়ে দাও, আমরা সবার কাছে ক্ষমা চাইছি যা হয়েছিল তার জন্য, আর ইউন আমাদের পরিবারের মেয়ে না। এসব কথা শুনে তো ইউন একেবারে শকড হয়ে যায়। তারপর ইউনের মা তাকে ওষুধ লাগিয়ে দিচ্ছিল আর বলছিল, তুমি তো আমাকে সমস্যায় ফেলে দিয়েছ। লিনের বাবা যদি আমাকে বাড়ি থেকে বের করে দেয় এবং ডিভোর্স দিয়ে দেয় তাহলে আমি কি করব? তার মেয়েকে সবকিছু বলে সে তো রেগে মেগে চলে যায়। ইউন মনে মনে ভাবছিল, সত্যি মনে হচ্ছে লিন এই সব কিছু করেছে। তারপর সে জাওকে কল করে আর তার সাথে মিলে প্ল্যান করছিল। তারপরের দিন লিন যখন কলেজে যায় তখন ঝাও তাকে জিজ্ঞেস করে, তুমি কি সেই ভিডিও পাবলিশ করেছো? লিন বলে, তো কি, তোমার কাছে তো অনেক সোর্স আছে, তাহলে কেন খুঁজে বের করছো না? ঝাও বলে, আমি জানি তুমি এসব কিছু ইচ্ছে করে করেছো যাতে ইউন এবং আমাকে বদনাম করতে পারো, কিন্তু আজকে আমার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। লিন বলে, কোনো ব্যাপার না, আমি তোমাকে একাই শিক্ষা দিতে পারবো। তখনই ঝাওয়ের বন্ধুরা তার উপর অ্যাটাক করে বসে, কিন্তু সেও তো কম ছিল না, সবার সাথে অনেক সুন্দরভাবে ফাইট করে। ঝাও তো ভয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই হানও চলে আসে। তারপর তারা দুজনে মিলে আরো তুমুল ধোলাই দেয়। হান তো লিনকে বলছিল, আমি তোমাকে এত সাহায্য করেছি, একটা ধন্যবাদ তো জানাতেই পারো। লিন তাকে স্মাইল করে ধন্যবাদ বলে। তারপর আমরা তাকে হসপিটালে দেখতে পাই, তখনই তার ভাইরা সেখানে চলে আসে। তারা সবাই তো রেগে বলছিল, আমরা ঝাওকে ছাড়বো না, কিন্তু যখনই তারা পেছনে তাকায় দেখতে পায় ঝাওয়ের অবস্থা তো অনেক বেশি খারাপ। ঝাওকে দেখে আমার অনেক বেশি হাসি পাচ্ছিল। ভাই জিজ্ঞেস করে, তার এই অবস্থা কি করেছে? লিন বলে, আমি করেছি, সে যদি আমার ক্ষতি করার চেষ্টা করে আমি কি ছেড়ে দিব নাকি? তার ভাইরা তো খুশি হয়ে যায় এবং তাকে নিয়ে গর্ব করতে শুরু করে। লিন তারপর ঝাওকে বলে, সব কথা সবাইকে বলো। ঝাও বলে, কালকে ইউন আমাকে কল করেছিল এবং এই সব কিছু করতে বলেছে। ইউন তো বলতে শুরু করে, না আমি এরকম কোনো কিছুই করিনি। লিনের বাবা এবং ভাইরা তো রেগে যায় আর বলে, আমরা জানি তুমি সব কিছু করেছো, আর তাকে থাপ্পড় মারে। লিনের বাবা ইউনকে বলে, এখন অনেক হয়ে গেছে, তুমি তোমার সবকিছু প্যাক করে এখান থেকে চলে যাও, আমার বাড়িতে আর থাকতে পারবে না। অন্যদিকে মিস্টার পি তো আমাদের নায়িকাকে বলছিল, পরের বার যদি এরকম সমস্যায় পড়ো সবার আগে আমাকে কল করবে। তারপর সে লিনকে তার গ্র্যান্ডপার জন্মদিনের কথা বলে এবং তার সাথে যেতে বলে, যাতে গ্র্যান্ডপার কাছ থেকে তারা ব্লেসিংস নিতে পারে। তখন সেও রাজি হয়ে যায়। তারপরে সিনে তারা বাইরে ছিল, মানে গ্র্যান্ডপার জন্মদিনে যাবে আজকে। আর সে ওল্ড হাউসের বাইরে দাঁড়িয়ে অনেক বেশি নার্ভাস হচ্ছিল, কারণ আগের জন্মে সে অনেক দুষ্টামি করতো, তাই গ্র্যান্ডপা তাকে পছন্দ করতো না। মিস্টার পে তাকে বলছিল, তুমি এখন অনেক বদলে গেছো, তাই বেশি চিন্তা করো না, গ্র্যান্ডপা অবশ্যই তোমাকে পছন্দ করবে। হান দূর থেকে লিনকে দেখতে পায় এবং এখানে আমাদের ফ্ল্যাশব্যাকের কিছু সিন দেখানো হয়। হান লিনকে বলছিল, সেদিন আমি তোমাকে সাহায্য করেছি, এবার তুমি আমাকে সাহায্য করো এবং আমার সাথে আমার ফ্যামিলি ইভেন্টে চলো, কিন্তু সে নিষেধ করে দিয়েছিল। হান ভাবছিল সে আমাকে নিষেধ করেছে, তারপরেও এসেছে আমাকে সারপ্রাইজ দিতে। আর সে গিয়ে লিনকে বলছিল, আমি ভাবতে পারিনি তুমি সত্যিই আসবে। তখনই পেছন থেকে মিস্টার পে বলে, তুমি লিনের সাথে দেখা করো, সে তোমার ভাবি হয়। এ কথা শোনার পর তো সে অনেক শকড হয়, আর সে তো মনে মনে সৃষ্টিকর্তার কাছে ধন্যবাদ জানাচ্ছিল, কারণ সে যদি ভুলেও বলে ফেলতো সে আমার জিএফ, তাহলে আজকে তাকে কেউই বাঁচাতে পারতো না। তারপর তারা সবাই ভেতরে যেতে শুরু করে আর ভেতরে গিয়ে গ্র্যান্ডপাকে জন্মদিনের উইশ করে। সেখানে তার বোন ডেইজি চলে আসে আর সে বলতে শুরু করে, ভাই তুমি কেন এঙ্গেজমেন্ট করলে? মিয়া এত বছর পর অ্যাব্রোড থেকে ফিরছে, তোমার বিয়ে তো হয়েই যেত। ইউন কিছু বুঝতে পারে না আর সে জিজ্ঞেস করে, মিয়াকে? মিস্টার পে তাকে বলে, তুমি বেশি চিন্তা করো না, আসলে ছোট থাকতে তার পরিবারের সাথে আমার সম্পর্ক অনেক বেশি ভালো ছিল, তাই বিয়ে ঠিক করেছিল, কিন্তু তারা অ্যাব্রোডে চলে যাওয়ার পর এই বিয়ে তো প্রায় ভেঙেই গেছে, আর মিয়ার জন্য তো আমার মনে কোনো ফিলিংসও নেই। তখনই মিয়া সেখানে চলে আসে আর সে ডেইজিকে উপহার দেয়, যেটা পেয়ে সে তো অনেক বেশি হ্যাপি হয়ে যায়।
আর সে সবাইকে উপহার দিয়ে বলছিল এটা সে নিজের হাতে বানিয়েছে। আর সে পেইকেও বক্স দিতে শুরু করে, কিন্তু পেই নিচ্ছিল না, তখন তারটা লিন নেয়। আর সে মিয়াকে ধন্যবাদ জানায়। মিয়া জিজ্ঞেস করে এটা কে। মিস্টার পেই বলে ও আচ্ছা, আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো অ্যাব্রোডে থাকো, সে আমার ফিয়ন্সে আর তার নাম হচ্ছে লিন। একথা শোনার পর তো তার অনেক জ্বলছিল। আর সে লিনকে বলছিল আমি জানতাম না এই বাড়িতে এসে কোনো স্ট্রেঞ্জারের সাথে আমার দেখা হবে, না হলে আমি তোমার জন্য উপহার নিয়ে আসতাম। লিন বলে কোনো ব্যাপার না, 1 মাস পরেই আমাদের বিয়ে, আর হতে পারে তার আগেই ছোট কোনো মেহমান চলে আসে, তাই তার জন্য উপহারের ব্যবস্থা তুমি আগেই করে রেখো। গ্র্যান্ডপা তো এই কথা শুনে অনেক হ্যাপি হয়েছে আর বলে তুমি কি সত্যি বলছো। মিয়া তো বলতে শুরু করে গ্র্যান্ডপা তারা এখন অনেক ছোট, এত তাড়াতাড়ি কিভাবে হবে। গ্র্যান্ডপা বলে তাদের দুজনেরই বয়স হয়ে গেছে, তারা চাইলে নিশ্চয়ই হবে। আর সে তো আগেই তাদের দুজনকে অল দ্য বেস্ট বলে দেয় বাচ্চার জন্য। এরকম ভাবে আমাদের রাতের সিন দেখানো হয়। সে তো অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই মিস্টার পি তাকে শুইয়ে দিচ্ছিল। লিন তো সেই জায়গায় তাকে সব ঘটনা বলতে শুরু করে, কিন্তু বলছিল এই সব কিছু তার স্বপ্নে হয়েছিল। আর সে মিস্টার পিকে বলছিল ইউন আমার পুরো পরিবারকে ধ্বংস করে ফেলেছিল, আর আমি স্বপ্নে দেখেছি আমার কারণে তুমিও মারা গিয়েছিলে। পে বলে সে সব কিছু স্বপ্ন ছিল, তুমি ভুলে যাও, আর এখন থেকে সব কিছু পজিটিভ ভাববে। লিন তো আবারও পাস্টের সব কিছুর জন্য ক্ষমা চাচ্ছিল, এবং সে তাকে অনেকগুলো প্রমিস করে সারা জীবন তার সাথে থাকার এবং তাকে সব সময় সাপোর্ট করার। পেয়েও চলে যেতে চাচ্ছিল, কিন্তু সে তাকে তার কাছে টেনে নেয়। অন্যদিকে ইউনকে দেখানো হয় যে কিনা অনেক বেশি রেগেছিল আর বলছিল সবার থেকে আমি বড়, তারপরেও বড় মেয়ের মর্যাদা কেউ আমাকে দেয় না। তাকে তার মা বলে বোঝার চেষ্টা করো, তুমি আসল মেয়ে না এই পরিবারের আসল মেয়ে হচ্ছে লিন, তাকে তো সবাই প্রায়োরিটি দিবেই। লিন বলে কিন্তু বাড়ি থেকে বের করার জন্য সেই তো এই সব কিছু করেছে, আমি তাকে ছাড়বো না। তার মা তাকে বলে চিন্তা করো না, আমি কোনো ব্যবস্থা করছি। তারপর সকালে তার ঘুম ভাঙে, তখনই মেয়ের তার কাছে আসে আর বলে আমি শুনেছি আপনার মা আপনার জন্য বাইরে অপেক্ষা করছে। লিন তারপর তার সৎমায়ের কাছে চলে যায়। লিনকে তার মা বলছিল তুমিও জানো তোমার মা হওয়ার আমার কোনো ইচ্ছা নেই, কিন্তু তোমার মায়ের মৃত্যুর আগে তোমার মা এরকম কোনো কিছু রেখে গিয়েছিল যার ব্যাপারে কেউই জানে না, আর সে সব কিছুর ব্যাপারে এই এগ্রিমেন্টে আছে। আমি তোমাকে এটা দিয়ে দিব, কিন্তু তোমার একটাই কাজ, তোমার বাবাকে কনভিন্স করো এবং আমাদেরকে আবারও বাড়িতে নিয়ে যাও। লিনু তখন রাজি হয়ে যায় আর বলে আচ্ছা ঠিক আছে, এবং কাউকে কল করে আর কিছু ডিটেলস বের করতে বলেছিল। তারপর পুরো পরিবার একসাথে ছিল, সৎ বোন এবং সৎমাও সেখানে ছিল। ফাদার বলছিল একবার না দুইবার না কতবার আমার নাক কাটিয়েছ, তারপরেও ভাবছো আমি তোমাদেরকে আমার বাড়িতে আবারও আনবো। তাকে তার ওয়াইফ বলতে শুরু করে সে এখন বাচ্চা, মাঝে মাঝে তো ভুল হয়েই যায়, তাই আপনি তাকে বোঝার চেষ্টা করুন এবং ক্ষমা করে দিন। লিনও তখন তার বাবাকে বলে বাবা তাকে আরেকটা চান্স দাও, কারণ সেও তো আমাদের পরিবারের সদস্য, আমিও তো আগে অনেক ভুল করেছি, কিন্তু আপনি আমাকে ক্ষমা করে দিয়েছেন এবং আমি শুধরে গেছি, সেও শুধরে যাবে। ফাদার বলে আচ্ছা ঠিক আছে আমি ক্ষমা করলাম। ইউন তো অনেক হ্যাপি হয়ে যায়, কিন্তু সে মনে মনে ভাবছিল সে লিনকে বাড়ি থেকে বের করবে। লিন তো সেই জায়গায় তার সৎ মাকে কোম্পানির কিছু ফাইন্যান্সিয়াল ব্যাপারে জিজ্ঞেস করে, মানে কোম্পানির লাভ বা লোকসানের ব্যাপারে। আন্টি ভয়ে কিছু বলতে পারছিল না, তখনই পুলিশ চলে আসে আর বলে কোম্পানির মুনাফা আপনি কম দিয়ে খেয়েছেন এবং কম কর দিয়েছেন, এটা একটা আইনগত গুনাহ, তাই পুলিশ তাকে ধরে নিয়ে যায়। সবাই তো সেই জায়গায় লিনকে অনেক ধন্যবাদ জানাচ্ছিল। তারপর আমাদের রাতের সিন দেখানো হয়, যেখানে লিনের কাছে তার বড় ভাই আসে এবং তাকে অনেক কিছু দিয়ে বলছিল চোরের উৎপাত অনেক বেশি বেড়ে গেছে, তাই এই সব কিছু তোমার কাছে রাখো, এগুলো সব সেফটির জিনিস। আর তাকে বের করে সবকিছু দেখাচ্ছিল কিভাবে কি ব্যবহার করতে হবে। লিন বলছিল ভাই আপনি এসবের ব্যাপারে এত কিভাবে জানেন, আপনি কি কখনো ব্যবহার করেছেন। তার ভাই বলে তোমার সেফটির বিষয়, তাই আমাকে হেলা করলে কি চলবে, তাই আমি রিসার্চ করেছি। এমন বড় ভাই পেতেও ভাগ্য লাগে। তার ভাইয়ের চলে যাওয়ার পর আবারও দরজায় নক হয়, সে ভাবে তার ভাই, কিন্তু সেটা মিস্টার পে ছিল, মানে সে আজকের জন্য এই বাড়িতেই থাকবে। পে বলছিল আমার বাথরুম নষ্ট হয়ে গেছে, তাই আমি এখানে গোসল করব। তখন সেও মিস্টার পেকে তার রুমের মধ্যে নিয়ে আসে, আর সে তখন শাওয়ার জেল চাচ্ছিল, সেটা দেওয়ার জন্য সে গেলে পে তার সাথে রোমান্স করতে শুরু করে। তারপর সকালে ভাইরা খাবার খাচ্ছিল এবং লিন এবং তার ফিয়ন্সের জন্য অপেক্ষা করছিল, তখনই তারা চলে আসে। তার ভাই লিও তো পেইকে বলতে শুরু করে তোমার রুমের বাইরে আমি অনেক বেশি নক করেছিলাম, তাহলে দরজা কেন খোলোনি, আর শাওয়ারের পরেও তোমার শরীর থেকে কেন মেয়েদের গন্ধ আসছে। পেয়ে তো বলতে শুরু করে মনে হচ্ছে আপনার কোনো ভুল বোঝাবুঝি হয়েছে, আর তারা লজ্জা পেয়ে তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। বড় ভাই তো বলতে শুরু করে তোমরা দুজনেই পাগল, তোমরা কেন তাদেরকে জ্বালাতন করছো, তাদের বিয়ে তো খুব শীঘ্রই হতে চলেছে। কিন্তু তারা তো বড় ভাইকে চুপ করতে বলছিল, মানে বোনের প্রতি তারা অনেক বেশি লয়াল এবং প্রোটেক্টিভ।
তারপর তারা সবাই মিলে লাঞ্চ করছিল। মিয়াও সেখানে চলে আসে। শান্ত বলতে শুরু করে, ভাই সরি, আমি জানতাম না ডেইজি তাকেও ইনভাইট করেছে। মিয়া তো সেই জায়গায় আমাদের নায়িকা লিনকে বলতে শুরু করে, সরি সেদিন যা কিছু হয়েছিল, আমি চাই নতুন করে তোমার সাথে শুরু করতে বন্ধুত্ব। কিন্তু পেয়ে তাকে ড্রিঙ্ক করতে নিষেধ করছিল, কারণ সে অনেক বেশি ড্রাঙ্ক হয়ে যায়। মিয়া বলছিল একটা ড্রিঙ্ক করলে কি বা হবে, কিন্তু সে তো অনেক প্রোটেক্টিভ ছিল আর বলছিল না সে ড্রিঙ্ক করতে পারবে না। আর সে লিনকে বলছিল, মনে আছে আমার বাড়িতে ড্রিঙ্ক করে তুমি কি করেছিলে। তারপর তারা যখন বাইরে যাচ্ছিল, সে ভাবছিল কেন জানি মিয়ার উপর আমার অনেক সন্দেহ হয়। মেয়ে তাকে বলছিল, তুমি তাকে সন্দেহ করতেই পারো, কিন্তু আমার ভালোবাসায় কখনো সন্দেহ করবে না। লিন তাকে বলে, আমি তোমাকে 100% বিশ্বাস করি। আর তারা আবারও রোমান্টিক হয়ে যায়। লিন বাড়িতে যাওয়ার পর দেখতে পায় সবাই পেরেশান। তার ভাই তাকে বলে, আসলে মায়ের কোনো অ্যাক্সিডেন্ট ছিল না, আমরা জানতে পেরেছি সেটা কেউ ভেবেচিন্তে করেছিল, মানে বলতে গেলে তার মার্ডার হয়েছিল। তারপর লিন যখন তার রুমে ছিল, সে কাউকে কল করে আর বলতে শুরু করে ইউনের পিছু করতে। অন্যদিকে আমরা ইউনকে দেখতে পাই, যে কিনা মিস্টার গং এর সাথে দেখা করতে গিয়েছিল। আর সে মিস্টার গংকে বলেছিল, আমার মা আমাকে বলেছে কিভাবে তোমরা লিনের মাকে মেরেছ, তাই আমি কোনো কিছুই ফাঁস করতে চাই না, আমাকে সাহায্য করো। তারপরে সিনে আমরা লিন এবং মিস্টার পেইকে দেখতে পাই, তারা একটা পার্টিতে গিয়েছিল। মিয়া এসে বলে, তোমার সাথে আমার কিছু কথা আছে। লিন তখন সাইডে চলে যায় এবং খাবার খেতে শুরু করে, এবং সে মিস্টার পেয়ের সাথে কথা বলছিল। কিন্তু পে তো সে থেকে বারবার লিনকেই দেখছিল আর দূর থেকেই কিস করছিল। মিস্টার পে তো মিয়াকে বলে দেয়, আমি তোমাকে পছন্দ করি না, ছোট থাকতে এটা একটা গেম ছিল বা খেলা ছিল বলতে গেলে, আমরা একেবারে যেন পারফেক্ট না, আর আমি অন্য কাউকে ভালোবাসি। তারপর সে লিনকে গিয়ে জড়িয়ে ধরে। তারপর লিন যখন কোথাও যাচ্ছিল, হঠাৎ করেই কেউ তাকে কিডন্যাপ করে ফেলে। ঠিক আগের বারের মতোই সেখানে ইউন চলে আসে। অন্যদিকে মিস্টার পেকে দেখানো হয়, যে কিনা আমাদের নায়িকাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। আর সে বুঝতে পারে মিয়াও হয়তো ইনভলভ আছে এই সব কিছুর পেছনে, তাই সে মিয়ার কাছে চলে যায়। আর সে মিয়াকে বলে, আমি তোমাকে ছাড়বো না। মিয়া বলে, ইউন যে কোনো সময় লিনকে মেরে ফেলতে পারে, তুমি যদি আমাকে বিয়ে করো তাহলে আমি তাকে ছেড়ে দিতে বলবো, তাই বিয়ে ছাড়া তোমার কাছে কোনো অপশন নেই। তখন সে বিয়ের জন্য রাজি হয়ে যায়। কিন্তু বিয়ে শুরু হওয়ার আগে তার কাছে তার অ্যাসিস্ট্যান্টের কল আসে। অ্যাসিস্ট্যান্ট বলে তারা খুঁজে বের করেছে তারা কোথায় আছে, তাই সে বিয়ের মাঝ থেকে সেখান থেকে চলে যায়। অন্যদিকে ইউন তো আগের জন্মের মতো এবারও আগুন লাগানোর প্ল্যান করেছিল, কিন্তু মিস্টার পেই ঠিক সময়ে চলে আসে এবং আমাদের নায়িকাকে বাঁচিয়ে নেয়। লিনের কাছে অ্যাসিস্ট্যান্ট চলে আসে আর বলে, আমাদের কোম্পানিতে সমস্যা হয়ে গেছে, মিয়া এবং তার বাবা এসে ঝামেলা করছে। কিন্তু লিন তো পুলিশ নিয়ে সেখানে চলে যায়, কারণ তার কাছে সব প্রমাণ ছিল কিভাবে তারা সবাই মিলে তাকে কিডন্যাপ করিয়েছিল এবং তার মাকেও এই লোকটাই মেরেছে, যে আসলে মিয়ার বাবা ছিল। তাকে তো নিয়ে যাওয়া হয়, আর ইউনও বাঁচেনি, তাকেও পুলিশ ধরে নিয়ে যায়। এরকম ভাবে আমাদের হিরো হিরোইনের বিয়ের সিন দেখানো হয়। পেই এবং লিন তারা তো অনেক বেশি হ্যাপি ছিল, কি জানি কতদিন ধরে তারা এই দিনের অপেক্ষা করছিল। তারা সবাই তো এই সিনে অনেক বেশি হ্যাপি ছিল। এখানে আমাদের ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। তোমাদের কাছে ড্রামাটা কেমন লাগলো আমাকে জানাবে। থ্যাংকস ফর ওয়াচিং।